নমস্কার, অজানা রহস্য পাকড়েতে আপনাদের স্বাগত জানাই। এখন রোজ ভ্যালির একটি নতুন আপডেটের সঙ্গে আমি প্রবীর। হ্যাঁ বন্ধুরা, এমন একটা সময় ছিল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বেআইনি বেসরকারি অর্থলগ্নি সংস্থা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল। তারা উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে বাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। গরিব মানুষ তাদের কষ্টের অর্থের উপার্জন করা টাকা এইসব কোম্পানিতে লগ্নি করে সর্বশান্ত হয়ে গেছে। 10 বছর ধরে সেই সমস্ত লগ্নিকারীরা আশায় বুক বেঁধে বসে আছে কবে তাদের টাকা ফেরত পাবে। বছরের পর বছর কেটে গেলেও কিন্তু মানুষ টাকা ফেরত পাচ্ছে না। কবে পাবে, কিভাবে পাবে এবং পেতে গেলে কি করতে হবে, এই প্রসঙ্গে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওর বিষয় একটু অন্যরকম। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, রোজ ভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে একটি কেন্দ্রীয় সংস্থাকে ফরেনসিক অডিট করার দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। এর আগে দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবিকে এই দায়িত্ব দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত, কিন্তু সেই দায়িত্বভার গ্রহণে অপারগ সেবি। আদালতে প্রতিনিধি পাঠিয়ে আগেই জানিয়ে দিয়েছিল তারা। তারপর বৃহস্পতিবার অবশেষে দায়িত্বের হাত বদল। কয়েক মাস আগে যে দায়িত্ব পেয়েছিল সেবি, তা এবার গেল কর্পোরেট নিয়ন্ত্রক মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে বা SFI এর কাছে। এদিন রোজ ভ্যালির টাকা ফেরত মামলার শুনানি চলাকালীন দায়িত্ব হস্তান্তর করল হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দিষ্ট আগামী 3 মাসের মধ্যে ওই সম্পত্তি এবং এডিসি কমিটির সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। পাশাপাশি পরবর্তী শুনানি অর্থাৎ 11ই ডিসেম্বর এই মামলার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে প্রদত্ত দায়িত্ব সংক্রান্ত ফিডব্যাক প্রদান করতে হবে। কিন্তু কোন সূত্র ধরে হাত গুটিয়েছিল সেবি? গত অক্টোবর মাসের শুনানিতে ফরেনসিক অডিটের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিল সেবি। দক্ষ লোকের অভাব থাকায় এই কাজ করতে তারা অপারগ বলেই জানিয়েছিল আদালতকে। সেই সময় বিচারপতি ভরদ্বাজ বলেছিলেন, সেবি অনিচ্ছুক বলে তো আদালত চুপ করে বসে থাকতে পারে না, তাই এ ব্যাপারে তদন্ত করাতেই হবে। এরপর 1 মাসের ব্যবধান দায়িত্বের হস্তান্তর করল আদালত। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। রোজ ভ্যালি সম্পর্কে নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।